আমি ফোনে দেখেছি ডিম আর ম্যাগিতে একটা মজার রেসিপি হয়। তাই নাকি? হ্যাঁ, তুমি খাবে? আমি বানাবো। হ্যাঁ, বানা খাবো। ম্যাগি আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি দেখেছিলাম ফোনে, তো সেটাই ট্রাই করতে চেষ্টা করলাম। দিদাকে বড় মুখ করে বললাম খাওয়াবো। শেষ পর্যন্ত দেখো কি থেকে কি হলো। আমি আশাই করিনি যে লাস্ট পর্যন্ত ম্যাগির পোস্ত হবে। হায় ভগবান, আর কোনো দিনে এইসব আমি বানাবো না। আমারই ভুল, ওরা দেখিয়েছিল ঠিক। আমার মনে হয় আরও দুটো ডিম দিলে ঠিক হতো। জানি না কী থেকে কীভাবে কী হলো, বুঝতেই পারিনি। ম্যাগিটা তো ভালো করে রেখেছিলাম, তাও মনে মনে ভয় লাগছিল যদি ঠিক করতে না পারি। তাই একটু ম্যাগি তুলে তৈরি ম্যাগি তুলে রেখে দিয়েছিলাম যাতে খেতে অন্তত পারি। আর সত্যিই তাই, লাস্ট পর্যন্ত ওই ম্যাগিটা আমি খেতে পারিনি। তো মা দিদার খুব ভালো লেগেছে, ওরা বলছিল ভালোই হয়েছে, ওরা খেয়ে নিয়েছে। আর এই যে বাটির ম্যাগিটা দেখছো, এটা আমি খেয়েছি। মানে কি যাচ্ছে তাই অবস্থা। এতক্ষণ ধরে করে লাস্ট পর্যন্ত যদি ঠিকঠাক না হয় মনটাই খারাপ হয়ে যায়। সে আর কি করা যাবে। এত কষ্ট করে আর এত টাকা খরচ করে যখন আমি করেছি, এটা তো খেয়েই ছাড়বো। ওরা না খেলে আমিই খেতাম, জোর জবরদস্তি করে খেতাম। ভিডিওতে দেখেছিলাম ডিম ভাজার মতন হয়ে গিয়েছিলো, ওটা পিস কেটে নিয়েছিল। আর আমারটা ম্যাগি পোস্ত। বানাতে গেলাম কি আর হয়ে গেছি কি। ফোন দেখে কিছু না করাই ভালো। খেয়ে দেখো কেমন হয়েছে। তারপরে আমি ভাগ্যিস একটুখানি করে রেখে দিয়েছিলাম যদি না ভালো হয়। ডিমটাই আমার নষ্ট হলো। হ্যাঁ, ভালো হয়েছে। পোস্ত হয়ে গেছে, ম্যাগির পোস্ত।